বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। ছাত্র জনতার আন্দোলন, কিশোর খুনে 2 থানায় 2 মামলা, বাবার মামলা হলো না। এক নতুন সভ্যতার জন্ম দেবে 3-0 ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল আজারবাইজানের বাকুতে COP29 এর ওয়ার্ল্ড লিডার্স ব্ল্যাক ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন। গণ অভ্যুত্থানের আহতদের বিক্ষোভ, সড়ক অবরোধ, এখনো আহতদের বিক্ষোভ করে তাদের দাবি আদায় করা লাগছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না। বিএনপি হাত পা চোখ হারানো নিয়ে পরিবারের সংখ্যা, ছাত্র জনতার আন্দোলন, আহত 7 ব্যক্তি ও পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রথম আলো। সহায়তা না পাওয়ার অভিযোগ অধিকাংশের। সাগরুনীর হত্যা মামলা অবশ্যই র্যাব থেকে তদন্তের দায়িত্ব পেল পিবিআইয়ের কাছে। 15 কোটি টাকায় 3টি বিলাসী জিপ আওয়ামী লীগ আমল গাড়ি ব্যবহার করছে। BGFCL পড়ে আছে বাপেক্সের গাড়ি। তিতাসের গাড়ি কেনার আগেই সরকারের পতন হয়। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, ঢাকার সরকার এখনই পদক্ষেপ নিলে রমজানে সহনীয় থাকবে দ্রব্যমূল্য, আশা জাগানো অর্থনীতির গতি। পঙ্গু হাসপাতাল তোপের মুখে, স্বাস্থ্য উপদেষ্টা হুইল চেয়ারে, রাস্তায় দীর্ঘ অপেক্ষা। বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান, সবার স্বাধীনতা রক্ষা করতে হবে। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত সরকারের। সেনা সদর, ট্যাক্স কমিয়েও দাম কমছে না। অর্থ উপদেষ্টা প্রশংসা করেছে জন্মদিন পালন না করা ও পোস্টার অপসারণের সে নির্দেশনা। একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত বিএনপির। অসংখ্য ধন্যবাদ। বিএনপি এই সময়ের একটা জনপ্রিয় দল হতে চাইছে। ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। মিথ্যা প্রচারণা, গুজব প্রচারণা, ভুয়া ফেক নিউজ প্রচার করে যাচ্ছে ভারত অনবরত। নেশনহুডের ডাক নিয়ে বিতর্কে মিজোরামের মুখ্যমন্ত্রী। শেখ পরিবার ক্ষমা চাইলে মুজিব 31 পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন মাহফুজ আলম। হিজবুল্লাহর পাল্টা আক্রমণ, শতাধিক ইসরায়েলি সেনা নিহত। হুতিদের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত মার্কিন যুদ্ধজাহাজ। গাজা লেবাননে নিহত আরো 107 জন। আল্লাহ, তুমি এই ইসরায়েলিকে পৃথিবীর মাটিতে একবারে নিশ্চিহ্ন করে দাও। দলীয় বিবেচনায় দেয়া অ্যাক্রিডিটেশন কার্ড সবাই বাতিল চায়। মানব জমিনের সংবাদ শিরোনাম, স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর চড়িয়ে প্রতিবাদ। অসংখ্য ধন্যবাদ। উপদেষ্টারা বসে বসে কোনো কাজ করছে না, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া। আর সবাই এসে ঝিমিয়ে পড়েছে মনে হচ্ছে। জেনেভা কাণ্ড, লেবার কাউন্সিলের ফেরত, লোকাল স্টাফের চাকরি ডিসমিস। বিদেশ যাওয়া হলো না স্বজনের। অন্তর্বর্তী সরকার নিয়ে অধ্যাদেশ হচ্ছে না। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এই সিদ্ধান্ত সরকারের। মত প্রকাশ, সভা সমাবেশের অধিকার গণতন্ত্রের অত্যাবশ্যক উপাদান। জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান ডক্টর ইউনূসের। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, হাসিনা সরকারের সম্মতিতেই হত্যাকাণ্ড। ফিরে দেখা পিলখানা ট্র্যাজেডি 2। 2 বছরের আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড। 22 ফেব্রুয়ারি 2009 আওয়ামী লীগ নেতা তোয়াব আলীর বাসায় শেষ বৈঠক। ফজলিনুর তাপস ডিজিও তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা অনুমোদন করেন। শেখ হাসিনার সঙ্গেও বৈঠক। হত্যাকারীদের সমর্থনে জয় বাংলা স্লোগান। সেদিন যেসব আওয়ামী লীগ নেতা পিলখানায় ঢুকেছিলেন তারা সবাই জড়িত। বিডিআরের বাহুতে জলবায়ু সম্মেলন, পৃথিবী সুরক্ষায় জিরো কার্বনের জীবনধারার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। মায়ানমার থেকে আবারও আশ্রয় প্রার্থীর ঢলের সংখ্যা। দুর্ভিক্ষে দ্বারপ্রান্তে রাখাইন। আগামী বছরের মাঝামাঝি নাগাদ রাখাইন রাজ্যের 95% বাসিন্দা দারিদ্র্যসীমা নিচে চলে যাবে। UNDP। আদানি বিদ্যুতে 4800 কোটি টাকা শুল্ক ফাঁকে। শেখ হাসিনা সরকারের আসন্ন বিদ্যুৎ চুক্তির খেসারত। বিল অফ এন্টি ছাড়াই আমদানি, ক্ষমতার জোর ধরে শুল্ক মওকুফ করেনি NBR, ব্যবস্থা নিতে কমিটির প্রস্তাব। যশোরে সেনা প্রধান, শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত
থাকতে হবে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত সরকারের। সেনাবাহিনী সদর দপ্তর থেকে জানানো হলো খালেদা তারেকের বিরুদ্ধে 57 ধারার মামলা বাতিল। অসংখ্য ধন্যবাদ। সে মামলা বাতিল করার জন্য। পূর্বাঞ্চলের লেক থেকে যুবকের মরদেহের 7 টুকরা উদ্ধার। ইশরাক বললেন, জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে চাই। ইশরাক হোসেন, বাংলাদেশ বিএনপি। বিশ্ব ইজতেমা নিয়ে কঠোর অবস্থানে সরকার। আগের ধারাবাহিকতায় হবে এবারের আয়োজন। জুবাইরপন্থীদের ইজতেমা 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি। সাতপন্থীদের ইজতেমা 7 থেকে 9 ফেব্রুয়ারি। আগামী শুক্রবার কাকরাইল মসজিদ ছাড়তে হবে জুবাইরপন্থীদের। কালবেলা সংবাদ শিরোনাম, বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3G তথ্য। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চান আহতরা। বিএনপি জামায়াত এখন দূরে থাকতে চায় না। নির্বাচন রাজনৈতিক ইস্যু। আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য বিএনপি। মিয়া গোলাম পারওয়ার সেক্রেটারি জেনারেল জামায়াত ইসলামী। সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলন। সেনাবাহিনী কতদিন থাকবে সেই সিদ্ধান্ত সরকারের উপর। ভিন্ন মতাবলম্বীদের সুরক্ষা নিশ্চিন্তে বাংলাদেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের। 0 পয়েন্টের ঘটনায় তদন্তের আহ্বান অ্যামনেস্টির। কেবলই বাড়ছে ওষুধের দাম। উৎপাদন কমিয়ে সংকট সৃষ্টির অভিযোগ বিক্রেতাদের। ওষুধ ভেদে 50% দাম বেশি বেড়েছে। এই ওষুধ কোম্পানির বিরুদ্ধে ইচ্ছে মতো মুনাফা, ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেয়, ইচ্ছে মতো ডলারের বাজার স্থিতির। তবু ওষুধের দাম বাড়াতে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অজুহাত। এই ওষুধের কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিত্যপণ্য নিয়ে অর্থ উপদেষ্টা। ট্যাক্স কমিয়েও দাম কমছে না। মানুষের অধৈর্য হয়ে গেছে। ট্যাক্স কমিয়েও দাম কমানো সম্ভব হচ্ছে না। দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম, সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত নেবে সরকার। সেনা সদর। এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি। 4,500 কোটি টাকার শুল্ক গোয়েন্দার প্রতিবেদন। কাস্টমসের আসাইকুন্ডা সফটওয়্যারের বিদ্যুৎ আমদানি তথ্য পাওয়া যায়নি। পরবর্তী ব্যবস্থা নেবে এনবিআর তথ্য গোয়েন্দা মহাপরিচালক। 158 সমন্বয়কের বৈঠক কমিটি বড় হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। বিশ্ব জলবায়ু সম্মেলনের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিপর্যয় থেকে পৃথিবী রক্ষায় নতুন জীবনধারা জরুরি। বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর আহ্বান। স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে অবিচারের শিকার। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস। সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই, সার্জিস আলম। উত্তরাঞ্চলে থেকে 5 উপদেষ্টার দাবি। রংপুরে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি। পঞ্চদশ সংশোধনী রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল শেখ মুজিব, জাতির পিতা মূল সংবিধানের চেতনা পরিপন্থী। বিশৃঙ্খলা বাজারে কর কমিয়েও দাম কমানো যাচ্ছে না, অর্থ উপদেষ্টা। পঙ্গু হাসপাতালে আহতদের বিক্ষোভ। তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা, অবরোধ পদত্যাগ দাবি। 31 ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল। সুনির্দিষ্ট হয়নি যাচাই বাছাইয়ের অপদ্ধতি। মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতাকে যেন সম্মান করা হয়। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। ৫৫ সংশোধনী বাতিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল। গণভোট বাতিল করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে কায়েম হয়েছে একদলীয় শাসন ব্যবস্থা। ক্ষুণ্ণ হয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্ব। ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। এই সংশোধনী সংবিধানে থাকলে তা হবে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। 15 বছর পর দেশেই ছাপা হবে পাঠ্য বই। তবে এখনও শেষ হয়নি দরপত্র প্রক্রিয়া। পাণ্ডুলিপি সংশোধনের কাজ। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া নিয়ে শঙ্কা। জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার। জলবায়ু সংকট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো। ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 মাসে 6,000 আগ্নেয়াস্ত্র উদ্ধার। সেনাবাহিনী কতদিন থাকবে সিদ্ধান্ত সরকারের। সেনা সদর দপ্তর। 1546টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে
বিক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগের দাবিতে মধ্যরাতেও বিক্ষোভ, সব সংস্কারের হাত দেওয়ার প্রয়োজন নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরহদি উদ্যানেই হবে বইমেলা, সংস্কৃতি উপদেষ্টা। শুল্ক প্রত্যাহারের পরেও স্থিতিশীল হচ্ছে না পেঁয়াজের বাজার, সীমান্তের আমদানিকারক ও আড়তদের সিন্ডিকেটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। শেখ পরিবারের বন্ধনা বন্ধ করা উচিত, মাহফুজ আলম 100% সঠিক সিদ্ধান্ত। সেলুট জানাই মাহফুজ আলম আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দৈনিক সমকালের সংবাদ শিরোনাম, স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর দাঁড়িয়ে প্রতিবাদ, পৃথিবী সুরক্ষায় শূন্য কার্বন ভিত্তিক জীবনধারার গড়ুন ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু সম্মেলন থেকে ব্যাংকের আমানত তুলে সরকারকে ঋণ। হাসিনাকে তৃতীয় দেশের খোঁজ দিতে পারেনি দিল্লি। হাজতখানায় বসে 19 লক্ষ টাকা দেন আসামি, হাজতখানায় বসে। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।